সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্ষমতা এবার চলে যাচ্ছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে। এমন সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও প্রশ্ন। এতদিন প্রাথমিক শিক্ষকদের বদলি করত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কিন্তু এখন স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করে উপজেলা, জেলা, বিভাগীয় ও সিটি কর্পোরেশন পর্যায়ে বদলি নিষ্পত্তির পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন কাঠামো অনুযায়ী উপজেলা পর্যায়ে ইউএনও নেতৃত্বাধীন 4 সদস্যের কমিটি, জেলা ও বিভাগীয় পর্যায়ে ডিসি ও বিভাগীয় কমিশনারের নেতৃত্বে কমিটি মাসে অন্তত একবার বসে বদলির আবেদন যাচাই করবে এবং সিদ্ধান্ত কার্যকর করবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই বিকেন্দ্রীকরণ ব্যবস্থা আগে থাকা কেন্দ্রীয় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা আনবে। তবে বাস্তব চিত্র নিয়ে উঠছে ভিন্ন মত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমদ মনে করেন, এই সিদ্ধান্তে ভালো ফল আসবে না। তার মতে বদলি মানেই তদবির, সিন্ডিকেট ও রাজনৈতিক চাপের ঝুঁকি। স্থানীয় পর্যায়ে ক্ষমতা গেলে প্রভাবশালীরা সুবিধা পাবে, সাধারণ শিক্ষকরা বঞ্চিত হতে পারেন। শিক্ষক নেতারাও বলছেন, অনলাইন বদলির চালুর পর যে স্বচ্ছতা তৈরি হয়েছিল নতুন কাঠামোতে তা আবার বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে মাঠ প্রশাসনের হাতে ক্ষমতা গেলে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রভাবশালীদের চাপ বেড়ে যেতে পারে। অন্যদিকে সরকারের অবস্থান হলো, এই নতুন ব্যবস্থা দুর্নীতি কমাবে, সিদ্ধান্তকে দ্রুত করবে এবং দীর্ঘদিনের অভিযোগ থাকা কেন্দ্রীয় সিন্ডিকেট ভেঙে দেবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বদলি ব্যবস্থাকে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক করতেই এই বিকেন্দ্রীভূত কাঠামো চালু করা হচ্ছে, যাতে শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করা, দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়। এখন প্রশ্ন হলো, এই নতুন বদলি কাঠামো কি সত্যিই স্বচ্ছতা আনবে, নাকি নতুন করে তৈরি করবে প্রভাব, চাপ আর অনিয়মের আরেকটি কেন্দ্র?